ডক্টর নয়, একজন বাবা হিসেবে বলছি। শিশুকে সঠিক ডায়াপার পরানোর সিদ্ধান্ত আপনার। আমি সাজেস্ট করি ইউরিন ইন্ডিকেটর যুক্ত থাই বেবি ডায়াপার। সুপার জেল টেকনোলজি সমৃদ্ধ লেক প্রুফ ইউরিন ইন্ডিকেটর যুক্ত আল্ট্রা সফট ও কমফোর্টেবল প্যান্টি স্টাইল বাংলাদেশের 1 নম্বর থাই বেবি ডায়াপার। থাই বেবি ডায়াপার, বাজারের সেরা ডায়াপার। সুখেরই আশায় সব যায় যে ভুলে, কে আপন কে পর, অর্থের মায়া জালে মুছে যায় না সব অন্যায়, কেঁদে মরে ভালোবাসা, তবু আশার নদীতে ওঠে ঢেউ। এই গুলশান এভিনিউ, গুলশান এভিনিউ, গুলশান এভিনিউ। এত বড় সাহস কার হতে পারে আসলাম? গুলফাম হাউসে ঢুকে পড়া সহজ কাজ নয়। আমিও তো সেটাই ভাবছি ভাইয়া। মনের দেশে আছে লোকে সে। ছাদে গিয়ে হঠাৎ করে কেন গেল বুঝতে পারলো না, পিছে পিছে না দিয়েও গেল। অফিস যেমন আপনার কথা মতো চলে, ঠিক এই গুলফাম হাউস আমার হুকুম ছাড়া চলে না। আব্বা তো সাংঘাতিক মানুষ, সে কিছু করলে আমাদের আর কিচ্ছু করার থাকবে না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, এরকম ভুল আর কখনো হবে না। নওরিন, গানের উপর তোমার যেমন টান, সংসারের উপর এই টানটা থাকলে অনেক ভালো হয়। গান নিয়ে পড়ে থাকলে তো আর সংসার চলবে না। আসতে আসতে দেখলাম ঘরটা তো ভালোই সাজিয়েছো, তা এখন থেকে ওই ঘরেই থাকবে নাকি? না আম্মা, আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল। এমন ভুল আর কোনোদিন হবে না। না নরেন, তুমি কোনো ভুল করোনি। গান গাওয়া কোনো ভুল কাজ নয়, আর গান গাওয়া যদি ভুলই হয়ে থাকে তাহলে আমি তোমাকে বলছি এই ভুলটা তুমি বারবার করবে, 100 বার করবে, রোজ করবে। আমি তোমাকে বলছি। আরহান, তোমার ফেভারিট হট চকলেট। তুমি আবার কষ্ট করে চকলেট বানাতে গেলে কেন? এনিওয়ে, থ্যাঙ্কস। ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। আমার ঘুম আসছে না, চলো না আমরা গল্প করি। গল্প এখন? হ্যাঁ এখন। আমার তো দারুণ লাগছে জানো, তুমি আমি একসাথে এই বাড়িতে সারাক্ষণ। ইটস অ্যামেজিং, তাই না? আমার না আজ খুব ভালো লাগছে আরহান। তোমার সঙ্গে আমি একই বাড়িতে সারাক্ষণ আছি, মনে হচ্ছে তোমার সঙ্গে সংসার করছি, তোমার জন্য খাবার বানাচ্ছি, তোমার খেয়াল রাখছি। কেন তোমার ভালো লাগছে না? এইটা আমার জীবনের বেস্ট মোমেন্ট। জানো মনিকা, তুমি যে বিদেশে বড় হয়েও এত ঘরোয়া, সংসার তোমার এত প্রিয়, আগে জানতাম না। সংসার আমার প্রিয় কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি যেই জায়গাতে, ওই জায়গাটাই আমার বেস্ট পছন্দের জায়গা। কিন্তু আরহান, আমার কেন যেন মনে হচ্ছে এই বাড়িতে আসার পর থেকেই তুমি কেমন আপসেট হয়ে আছো। কি হয়েছে? তোমার কি আমার সঙ্গে থাকতে ভালো লাগছে না? না, কিছুদিন পরে বাড়ি যাব তো, পড়াশোনার এত চাপ, সামনে পরীক্ষা, অফিসের এত কাজ, মাঝে মাঝে বড্ড ক্লান্ত লাগে। তোমার সব ক্লান্তি, সব চিন্তা আমাকে দিয়ে দাও, সব। মনিকা, আমি খুব চিন্তায় আছি। কি হয়েছে আরহান? আমাকে বলবে না?
বলো আমাকে। জানোই তো আমার বড় চাচার অনেক পরিচিত লোকজন আছে এই শহরে, তাছাড়া অফিসের স্টাফরা আছে। তারা যদি কোনোভাবে আমাদের এই সম্পর্কের কথা জানতে পারে তাহলে খুব সমস্যা হয়ে যাবে। তুমি যে কতটা ভালো, আমার জন্য কতটা পারফেক্ট, সেটা আমি কোনোভাবে বোঝাতে পারবো না, কারণ তারা অনেক পুরনো ঘরানার মানুষ। তারা কি আমাকে কোনোদিন মেনে নেবে না আরহান? আমি বলছি মা, তুমি গাইবে, রোজ গাইবে। আজ এ বাড়িতে সকালবেলা গান গেয়ে তুমি আমার মন জয় করে নিয়েছো। তুমি জানো না এই মুহূর্তটুকু আমার কাছে কতটা দাম। জানো নরেন, ওই ঘরে এই ছাদে রোজ সকালবেলা মা এভাবে গানের রেওয়াজ করতেন। কি দরদ ছিল তার গলায়। মা ছিলেন লখনৌর মেয়ে, দাদাজান খুব শখ করে বাবার সঙ্গে বিয়ে দিয়ে ওনাকে নিয়ে এসেছিলেন এই চৌধুরী বাড়িতে। মার যেমন ছিল রূপ, তেমনি ছিল গানের গলা। আম্মার ওস্তাদজি ওই তানপুরাটা উপহার দিয়েছিলেন বিয়ের সময়, আর বলেছিলেন গানা মত ছোড়না বেটি, বড়ি কশিশ হয় তেরি আওয়াজ নেই। মা রবীন্দ্রসঙ্গীত গাইবেন বলে মাস্টার মশাইয়ের কাছে বাংলা শিখলেন। মার মতো এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত আমি অন্য কারো কাছে কখনো শুনিনি। মা চলে গেছেন সেই কবে। আজ বহুকাল পর তুমি মায়ের গান আবার এই বাড়িতে ফিরিয়ে নিয়ে এলে। আজি শরত তপনে প্রভাত স্বপনে, কি জানি পরাণ কি যে চায়। এ আসলাম, আসলাম ছিল বাবার নেওটা, আর আমি আর আফরিনের আব্বা মানে তৌফিক ঠিক তার উল্টো। আম্মাকে ছাড়া আমাদের এক দণ্ড চলতো না। কিরে, ঠিক বলছি না আসলাম? ঠিক। জানিস আফরিন, বসে বসে তোর আব্বা আর ভাইয়া ওর বেলায় চিলেকোঠায় চলে আসতো, এসে দুজন চুপটি মেরে আম্মার গান শুনতো। আম্মা অবশ্য এদের দুজনকে অনেক চেষ্টা করেছিল গান শেখানোর জন্য। আমার সকালবেলা একটা বিশেষ ধরনের গান গাইতো, নাম প্রভাতী, সকালের গান, যেন ফজরের আজানের সুর, কি মিষ্টি। বড় চাচা, তুমি গান গাইতে পারো? গান? আমি? মাথা খারাপ? আরে আমি গান গাইলে তো এই গুলফাম হাউসের বাইরে গাধারা লাইন দেবে। গান আসলে কারো দিয়েই হয়নি, তবে তৌফিকটা ভালো তবলা বাজাতো আম্মার সাথে। বুবু, তোমার বউ তো গান গেয়ে সবাইকে বশ করে নিয়েছে। দেখো কালে কালে না আবার এই সংসারে ভর্তি হয়ে ওঠে। ভাইয়া তো এখন থেকেই। দেখি আমাকে একটু জায়গা দাও তোমরা, আমিও বসি। আম্মা, আমাদের আম্মা, আমার শাশুড়ি অনেক সুন্দর গান গাইতে। এখনো আমি চোখ বন্ধ করে আম্মার গান শুনি। কি সুন্দর সুর, কি দরদ তার গানে। এই বাড়িতে কিন্তু গানের চর্চা হতো, অনেক বড় বড় শিল্পীরা আসতেন, গানের জলসা হতো, তাই না? রোকসানা ঠিকই বলেছে, খুব জলসা হতো এই গুলফাম হাউসে, অনেক বড় বড় শিল্পীরা আসতো। আজ অনেক দিন পর নরিনের গান শুনে মার কথা মনে পড়ে গেল, একেবারে হুবহু মায়ের। আজি শরত তপনে প্রভাত স্বপনে, কি জানি পরাণ কি যে চায়। ওই সে ফলের শাখে কি বলিয়া ডাকে, বিহগ বিহগী কি যে গায় গো, কি জানি পরাণ কি যে চায়।
ডক্টর নয়, একজন বাবা হিসেবে বলছি। শিশুকে সঠিক ডায়াপার পরানোর সিদ্ধান্ত আপনার। আমি সাজেস্ট করি ইউরিন ইন্ডিকেটর যুক্ত থাই বেবি ডায়াপার। সুপার জেল টেকনোলজি সমৃদ্ধ লেক প্রুফ ইউরিন ইন্ডিকেটর যুক্ত আল্ট্রা সফট ও কমফোর্টেবল প্যান্ট স্টাইল বাংলাদেশের 1 নম্বর থাই বেবি ডায়াপার। থাই বেবি ডায়াপার, বাজারের সেরা ডায়াপার। কি ভাবছো? বলো না আরহান, ওরা আমাকে মেনে নেবে না? কেন মেনে নেবে না? কি কমতি আছে আমার মধ্যে? তোমার মধ্যে কোনো কমতি নেই, তুমি আমার জন্য পারফেক্ট। আমার নিজের জীবন তোমাকে ছাড়া আমি ভাবতেই পারি না। কিন্তু বড় চাচি লাভ ম্যারেজ জিনিসটা একদম পছন্দ করে। তার উপর তুমি বিদেশে বড় হয়েছো, তারা ভাববে তুমি ওখানে থাকতে পারবে না, আমাদের বাড়ির আদব কায়দা মানিয়ে চলতে পারবে না। তোমার জন্য আমি সব করতে পারি আরহান। এই বিদেশ, এখানকার জীবন, সমস্ত কিছু ছেড়ে আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি। আমার কাছে এই সমস্ত কোনো কিচ্ছু ম্যাটার করে না। ম্যাটার করো তুমি, শুধু তুমি। আচ্ছা আরহান, তোমার বড় চাচি না মানলে কি যায় আসে? তোমার আম্মা তো মানবেন, তোমার আম্মাই তো তোমার গার্ডিয়ান। তোমার আব্বা আম্মার তো লাভ ম্যারেজ। বড় চাচি আমাদের সংসারের সব মনিকা, আমার আম্মার থেকেও বেশি। আমার জীবনে যত আদর ভালোবাসা সব থেকে বেশি পেয়েছি বড় চাচির কাছ থেকে। বড় চাচি তার নিজের ছেলের থেকেও আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর আম্মা, তার তো কোনোদিন ফুসরতি ছিল না, সংসার থেকে বের হয়ে আমাকে আদর করে। যা পেয়েছি বড় চাচির কাছ থেকেই আদর পেয়েছি, তার কাছেই আবদার করছি। মনিকা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। এমন একটা কথা যেটা আমার বুকের মধ্যে পাথরের মতো চেপে বসে আছে। এমন একটা কথা যেটা শুনলে তুমি ভাববে আমি তোমাকে ঠকিয়েছি, আমাকে ঘেন্না করবে। এমন একটা কথা, যে কথাটা আমি তোমার কাছ থেকে আর লুকিয়ে রাখতে পারবো না। সেই কথাটা আমি তোমাকে না বলে ঢাকায় ফিরতে পারবো না, কখনো না। কি এমন কথা আরহান, যেটা জানলে আমি তোমাকে ঘৃণা করতে পারি? কি এমন কথা যেটা এখনো আমার অজানা? কি লুকাচ্ছ তুমি আমার থেকে? তুমি কি জানাওনি আমাকে আরহান? কি এমন কথা আমাদের মধ্যে অজানা আছে যেটা জানলে আমি তোমাকে ঘেন্না করব? বলো বলো বলো, এখনই বলো। মনিকা, আমার ছোট চাচার একটা মেয়ে আছে, অনাথ, মানে শি ওয়াজ অ্যান অরফেন। অনাথ হওয়ার পর থেকেই আমাদের বাড়িতেই আছে। আই মিন, জন্মের পরপরই তার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে আমাদের বাড়িতে মানুষ। ওর নাম ফারিয়া। আমি কোনো ফারিয়ার গল্প শুনতে ইন্টারেস্টেড নই আরহান। যেটা বলছিলে সেটা বলো। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। বড় চাচার ইচ্ছে চুপ করে থেকো না আরহান, স্পিক আপ। তাদের ইচ্ছে আমি আর ফারিয়া
বিয়ে? আমাদের আম্মা যেমন গান গাইতেন তেমনি ঘর সংসারও করতেন। তুমিও গান গাইবে, অবশ্যই গান গাইবে। এই ঘরে এসে তুমি গান প্র্যাকটিস করবে, কিন্তু তোমাকে ঘর সংসারটাও ঠিক মতন করতে হবে, তা না হলে কিন্তু আমি একদম বকা দেব। তোমার আব্বা তখন কিছু বললে আমি কিচ্ছু শুনবো না। বুবুর হলোটা কি? এই তো তেলে বেগুনে চলছিল, এখন আবার নওরিনকে গান গাইতে বলছে, আহ্লাদ করছে। এই মহিলার না রকম সকম বুঝাই দেয়। আচ্ছা, এখন বসে গান শুনলে চলবে? নাস্তা করতে হবে না? ওঠো ওঠো, সবাই ওঠো। চলো চলো, বড্ড খিদে পেয়েছে, নাস্তা খেতে চলো। এই আসলাম, আজকে সকালটা কিন্তু খুব ভালো কাটলো, তাই না রে? হ্যাঁ ভাইয়া, এবার ভালো মুডে কাজে লাগা যাবে। হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই। চল তাড়াতাড়ি চল। আগে নাস্তা, তারপর সব কাজ। চলো তাড়াতাড়ি চলো। নওরিন, তুমি আফতাবকে নিয়ে আমার ঘরে এসো। তোমার সাথে আমার কথা আছে, এসো। এখন আমি কি করব? তিনি তো সারা রাত বাড়িই ছিলেন না, এখনো ফিরেছেন কিনা কে জানে। যদি না ফিরেন আমি আম্মাকে কি জবাব দেব? কথা বলো মনিকা, কিছু তো বলো। প্লিজ মনিকা, এভাবে চুপ করে থেকো না, কথা বলো। আমাকে বকো না, মারো মারো আমাকে, প্লিজ কথা বলো মনিকা, প্লিজ। প্লিজ কথা বলো, এভাবে চুপ করে থেকো না। বিশ্বাস করো, আমি আমি কাউকে ভালোবাসি না, আমি তোমার কাছ থেকে কিচ্ছু লুকাইনি। আমি আমি শুধু তোমার, আমি তোমাকেই ভালোবাসি, আমি আর কাউকে ভালোবাসি না, ওই ফারিয়াকেও না। বিশ্বাস করো, আমি কিছুতে ওই ফারিয়াকে বিয়ে করতে পারবো না, কিছুতেই না। বিশ্বাস করো। আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন বেসে যাব, কিন্তু এই সত্যিটা না আমাকে ভেঙে দিয়েছে। আমার তোরটাকে টুকরো টুকরো করে দিয়েছে। এখন আমি না পারছি তোমাকে ঘৃণা করতে, না পারছি ভালোবাসতে। প্লিজ মনিকা, তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না, কাউকে না। বিশ্বাস করো। বিশ্বাস বড় টুকরো জিনিস। আমি জানি না তোমাকে আর কোনোদিন আমি বিশ্বাস করতে পারবো কিনা, তবে আমার ভালোবাসা এত টুকরো নয়। এই মনিকা সারা জীবন তোমার পাশেই থাকবে।
আম্মা আসবো? এসো নরিন, ভেতরে এসো। হ্যাঁ, এসো এসো। তুমি একা? আফতাব কোথায়? আফতাবকে তো নিয়ে আসতে বলেছিলাম। উনি এখনো ফেরেননি। ফেরেননি মানে? আফতাব কি কাল রাতেও বাড়ির বাইরে ছিল? তোমার কি কোনো লজ্জা নেই? তোমার স্বামী রাতে বাসায় ছিল না, আর তুমি আনন্দে গান গাইছো, একদম জলসা বসিয়ে দিয়েছো। লজ্জা করে না তোমার? তুমি বুবুকে এসব কি বলছো? তোমার এত ঘুম, তারপরও তুমি তোমার স্বামীকে ঘরে রাখতে পারো না। বুবুর মুখে ঝামা ঘষে দিয়েছে, তুই থাকলে দেখতে পেতিস। তোমার শপিং মানে তো হচ্ছে ওই শাড়ি আর সালোয়ার কামিজ। এই কাজে যদি মিসেস চৌধুরী কষ্ট পেয়ে থাকেন দেন আম সরি। আপনি আমাকে ক্ষমা করবেন, আমি মিসেস চৌধুরীর কাছেও ক্ষমা চাই নেব। ওই মেয়েটা বড় ভাইজানকে শেষ করে দেবে। জোর করে কি কাউকে ভালোবাসানো যায়? নিজের করা যায়? বাধা যায়? ডক্টর নয়, একজন বাবা হিসেবে বলছি, শিশুকে সঠিক ডায়াপার পরানোর সিদ্ধান্ত আপনার। আমি সাজেস্ট করি ইউরিন ইন্ডিকেটর যুক্ত থাই বেবি ডায়াপার। সুপার জেল টেকনোলজি সমৃদ্ধ লেক প্রুফ ইউরিন ইন্ডিকেটর যুক্ত আল্ট্রা সফট ও কমফোর্টেবল প্যান্ট স্টাইল বাংলাদেশের 1 নম্বর থাই বেবি ডায়াপার। থাই বেবি ডায়াপার, বাজারের সেরা ডায়াপার।